আসসালামু আলাইকুম। আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি অবশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশে ধর্মীয় একটি রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল। এটি প্রতিষ্ঠিত কিন্তু বেশি দিন হয়নি। তারা নিবন্ধিত রাজনৈতিক দলের যেই সার্টিফিকেট পেয়েছে সেটি কিন্তু বেশি দূর হয়নি। তারপরেও জনপ্রিয়তায় কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজনৈতিক দলের চাইতেও অন্যান্য রাজনৈতিক দলকে টেক্কা দিতে এবং দেশের জনগণের যৌক্তিক ইসলামের ন্যায্য দাবি নিয়ে ইসলামের বিপক্ষে যারা অবস্থান করে তাদের বিপক্ষে তাদের আওয়াজ দিয়ে তারা প্রমাণ করে তারা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে তাদের রাজনীতি। অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ভিন্ন ধরনের মতামত পোষণ করে থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, অনেকেই বলে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা হুজুর, তারা কেন রাজনীতিতে আসবে? হ্যাঁ, অবশ্যই হুজুররাই রাজনীতিতে আসার যোগ্য, কারণ হুজুরদের হাতে যদি আমরা দেশ তুলে দিই, সেই দেশে কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো হানাহানি থাকবে না। সেটি আরও একবার প্রমাণিত হয়েছে বিশ্বে। যেরকম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলামিক যেই ধর্মের অনুসারী, আমাদের মহান পুরুষ, তার নেতৃত্বের দিকে তাকালে কিংবা পরবর্তীতে সাহাবাগণের নেতৃত্বের দিকে তাকালে বোঝা যায় তারা যেমন আল্লাহভীরু ছিল, তেমনি ন্যায়পরায়ণ শাসক হিসেবে তাদের ইতিহাসে জায়গা করে নিয়েছে। কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, একত্ববাদী খোদার উপর তাদের পূর্ণ বিশ্বাস আছে। কোনো ধরনের অন্যায় অবিচার তাদের দ্বারা হয় না, হতে পারে না। যদিও কিছু স্বার্থন্বেষী ধর্মীয় লেবাসে রাজনীতি করে, সেই রাজনীতিগুলো থেকে ভিন্ন ধারার রাজনীতি কিন্তু বাংলাদেশ অনেক রাজনৈতিক দলই আছে ইসলামী, তাদের দিক থেকে কিন্তু একটি অনন্য বৈশিষ্ট্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি বিশেষ করে এইটুকু বয়সে অনুধাবন করেছি, লক্ষ্য করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যৌক্তিক দেশের স্বাধীনতা, অখণ্ডতা রক্ষার্থে এবং বিদেশি কোনো পরাশক্তি আমাদের দেশের উপর যখন কোনো ধরনের অন্যায় সিদ্ধান্ত কিংবা ইসলামের বিপক্ষে তাদের অবস্থান, কিংবা বাংলাদেশেরই কোনো শাসক গোষ্ঠী যদি ইসলামের বিপক্ষে অবস্থান কিংবা কটূক্তি করে, তাদেরকে কিন্তু রাজপথে আমরা সরব হতে দেখেছি যৌক্তিক আন্দোলনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিপক্ষে হামলার ঘটনা কিংবা তাদেরকে বাড়িঘরে অগ্নিসংযোগ এ ধরনের দৃষ্টান্ত তাদের রাজনীতিতে নেই। এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত বেশি দিন না হলেও জনপ্রিয়তায় কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব নেতৃত্ব গ্রহণ করার পরে তিনি খানকায়ে পীরের ভূমিকায় অবতীর্ণ, আবার রাজপথে কিন্তু পীরের ভূমিকায় অবতীর্ণ। নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী দেশদ্রোহীদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো তার যেই উচ্চস্বরে আওয়াজ, সেটি আরও একবার প্রমাণ করে। যখন তিনি ইসলামিক কোনো সেমিনারে কিংবা ইসলামিক আলোচনায় বয়ান করে থাকে, তখন দেখবেন তার খোদার প্রতি, আল্লাহর প্রতি কী ধরনের নমনীয়তা। যখন রাজপথে নামে তখন কিভাবে বীরের বেশে রাজপথে নামে। এখান থেকেই প্রমাণ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা ধর্মীয়, বিশেষ করে ইসলাম ধর্মের যারা আছে, প্রকৃত ইসলামের জন্য যারা রাজনীতি করে, যাদের রাজনীতিকে মনে করে আবাদত, এমন নেতৃত্বের হাতে যদি বিশ্ব শাসন ব্যবস্থা তুলে দিতে পারি, বিশ্বের শান্তি শৃঙ্খলা
সেটি পরিলক্ষিত হবে। আমরা আজকে আফগানিস্তানকে মৌলবাদীর তকমা দেওয়া হয়। দেখুন, আফগানিস্তান মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি পরে বিশ্বের পরাক্রমশালী দেশগুলোর সাথে বিজয়ী হয়েছে একটি মাত্র কারণে, তাদের প্রতি, তাদের কাছে একমাত্র আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থার কারণে কিন্তু তারা বিজয় অর্জন করেছে। তাদের হাতে ক্ষমতা গেলে আফগানিস্তান সন্ত্রাসী, মৌলবাদী ইত্যাদি ইত্যাদি হবে, কিংবা তাদের বিপক্ষে যারা ছিল তাদেরকে হত্যা করবে। অথচ দেখুন কি শান্তিপূর্ণ ভাবে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করেছে। এই তালেবান ক্ষমতা গ্রহণ করার পরে আফগানিস্তানে কোনো ধরনের সহিংসতা কিংবা তাদেরকে অন্যায়ভাবে কোনো ধরনের জুলুম নির্যাতন করা হয়নি। এটি ইসলামের সৌন্দর্য, এটি ইসলামের উদারতা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কার কাফের মুশরিকদেরকে কিভাবে ক্ষমা করে দিয়ে উদারতা সৃষ্টি করে বিশ্বের ইতিহাসে মুসলিম এবং ইসলাম ধর্মকে উচ্চ শিখরে অধিষ্ঠিত করেছে। তারই পথ ধরে কিন্তু আফগানিস্তানের সেই উদারতা আরও একবার প্রমাণিত হলো। তারপরে আমরা বাংলাদেশে যেই ইসলামিক রাজনৈতিক দল অনেকগুলাই আছে, তার মধ্য থেকে আপনি দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই সকল কর্মী এবং নেতা আছে, তাদের বেশ পোশাক, আচার আচরণগুলো দেখে আমরা কি এটুকু বলতে পারি না, যদি তাদের হাতে নেতৃত্বে যায়, বাংলাদেশের নেতৃত্ব যদি তাদের হাতে যায়, অন্যান্য রাজনৈতিক দলগুলার চাইতে নিরাপদ থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। কারণ আমরা যে এটা দেখতেছি, তাদের চাল চলন, আচার ব্যবহার অন্যান্য রাজনৈতিক দলের মতো টেন্ডারবাজি, দখলদারিত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও এখনো সংসদে তাদের প্রতিনিধিত্ব পাঠাতে পারেনি, তারপরেও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ জনপ্রিয়তায় অনেক দূর এগিয়ে গিয়েছে। বিশেষ করে 2024 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন বলবো, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে থাকি, সেই স্বাধীনতায় সামনের সারি থেকে পীর সাহেব চরমোনাই যেভাবে নেতৃত্ব দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে, অন্যায়ের বিপক্ষে তাদের অবস্থান আরো স্পষ্ট করেছে, জালিমের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। দেখুন, আজকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা যদি সরকার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব না দিত, ভিন্ন আলোচনা শুরু হতো। সেখান থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকটাই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করে, তাদের বৈশিষ্ট্য আপনারা দেখবেন যে এই সকল কয়েকটি জায়গায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, কোনো ধরনের দুর্নীতি, অন্যায় তাদের কিন্তু নেই। অথচ আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, হাজার হাজার কোটির কোটি টাকা ব্যয় করতে হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশে নির্বাচন করতে চায় না, যে যোগ্য তাকেই নির্বাচনের জন্য মনোনীত করা হয় এবং তার ফান্ড থেকে কোনো টাকা দেওয়া হয় না। দলীয় ফান্ড থেকে নির্বাচনের ব্যয় এবং কর্মী সমর্থকরা দলকে ভালোবেসে তারা কিছু খরচ করে থাকে। কারণ তারা যদি কোটির কোটি টাকা খরচ করে, সেই টাকাগুলা নিশ্চয়ই অবৈধভাবে উপার্জন করতে হবে ক্ষমতায় গেলে। এই যে একটি চিন্তা চেতনা এবং তাদের আদর্শিক, সেই আদর্শিক জায়গা থেকে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে বৃহৎ একটি ফ্যাক্টর হবে। অদূর ভবিষ্যতে কিংবা সামনে যেই নির্বাচন আসবে, সেই নির্বাচনে হয়তো ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে জাতীয় সংসদে যদি প্রতিনিধিত্ব এখনই নাও করতে পারে আগামী নির্বাচনে, তারপরেও অদূর ভবিষ্যতে কিংবা নিকট ভবিষ্যতে তারা কিন্তু ক্ষমতার ভাগীদার হবে, সেটি
বলার অপেক্ষা রাখে না। অবশ্যই বাংলাদেশের যেহেতু ইসলামিক একটি দেশ, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তারা অবশ্যই চিন্তা চেতনার পরিবর্তন আসবে এবং ইসলামিক কোনো একটি শাসন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করলে দেশের জনগণের কি উপকার হবে নাকি অপকার হবে, এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ যেই দিন অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, সেদিনই কিন্তু ইসলামিক কোনো নেতৃত্বের হাতে বাংলাদেশের দায়িত্ব যাবে এবং বাংলাদেশের মানুষের সমর্থনও যাবে। অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের সার্বিক, আমি আসলে এই কথাটি বলছি, আমি ইসলামিক আন্দোলনের সক্রিয় কোনো কর্মী নয়, কিন্তু তাদের বেশ পোশাক, চালচলন, যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ, কোনো ধরনের অন্যায়কে বরদাস্ত না করা এবং বহিঃশত্রুর যদি বাংলাদেশের বিপক্ষে অবস্থান কিংবা রাজনৈতিক দলগুলো যদি জনগণের বিপক্ষে অবস্থান করে, ইসলামের বিপক্ষে অবস্থান করে, তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের কর্মী সমর্থকদের যে একটি উদারতা, তাদের মাঝে যে একটি আন্তরিকতা পরিলক্ষিত করেছি, সেখান থেকে অবশ্যই আমি মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাবে। সেটি কিন্তু অনেক রাজনৈতিক দল এবং বহির্বিশ্বের অনেক রাষ্ট্র উপলব্ধি করতেছি। অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা আগামী যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এমন একজন নেতৃত্ব, এমন একজন প্রতিনিধিত্ব নির্বাচিত করবেন, যেই প্রতিনিধিত্বের কাছে দেশ তুলে দিলে, নেতৃত্ব তুলে দিলে দেশের মানুষ, দেশের সম্পদ, দেশের মানচিত্র, দেশের স্বাধীনতা রক্ষা হবে এমন একটি নেতৃত্ব অবশ্যই তুলে দেওয়ার চেষ্টা করবেন, যোগ্য প্রার্থী নির্বাচন করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথায় কোনো ধরনের যদি ভুল ত্রুটি কিংবা তত্ত্বগত কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে এগুলা সংশোধন করার জন্য। আসসালামু